এবার প্রত্যেকটা মহিলা 1 জুন থেকে যাতায়াতের জন্য সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবে, বিনামূল্যে যাতায়াত করতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটা পিঙ্ক কার্ড তৈরি করতে হবে। এই পিঙ্ক কার্ড কিন্তু আপনাকে কন্ট্রাক্টরকে দেখাতে হবে এবং সেই কন্ট্রাক্টর আপনাকে কিন্তু শূন্য ব্যালেন্সের একটা টিকিট কেটে দেবে। অবশ্যই কিন্তু এই পিঙ্ক কার্ড আপনাকে করতে হবে। এটা কিভাবে করবেন, কোথায় পাবেন, সমস্ত কিছু আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে, তাই পুরো ভিডিওটা দেখবেন, টিকে থাকবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন, আপনাদের শেয়ারে আরো 5টা মানুষ জানতে পারবে যে কোথায় কিভাবে করতে হবে এই পিঙ্ক কার্ড। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো পর্যন্ত ফেসবুকে ফলো করে যুক্ত থাকবে। দেখুন, এই যে পিঙ্ক কার্ড, এই পিঙ্ক কার্ডটা কিন্তু আমাদেরকে করাতে হবে, তবেই কিন্তু আমরা সরকারি বাসে যাতায়াত করতে পারবো। তো যতদিন না আমরা এই পিঙ্ক কার্ড করাবো, তার আগে আমরা কি করব বা কি করণীয়, তাতে আমরা এই সরকারি বাসে যেতে পারবো। তো চলুন আমরা দেখে নিই যে সরকার থেকে কি আপডেট এসেছে। মহিলাদের পিঙ্ক কার্ড, জুন মাস থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে যাচ্ছে রাজ্যে। তবে তাদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। আপাতত ঠিক হয়েছে তাদের দেওয়া হবে একটা পিঙ্ক কার্ড। সেই কার্ড দেখালে 0 টাকার একটা টিকিট ইস্যু করবে কন্ট্রাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে, ততদিন ভোটার বা আধার কার্ড অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনো প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। এদিকে মঙ্গলবারই অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 জুন থেকে মিলবে টাকা। লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের জন্য যে যোগ্যতাবলী ছিল, এক্ষেত্রে তা রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের পরিষেবা কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি হয়েছে পরিবহন দপ্তর। বেশ কয়েকটি পরিকল্পনা ইতিমধ্যেই জমা পড়েছে নবান্নে। তার মধ্যে কোন পরিকল্পনা নবান্নের সবুজ সংকেত মেলে সেটাই দেখার। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফ থেকে সরকারি বাসের সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন ওঠেন, গোটা রাজ্যে বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। বিজেপি এবার তাদের নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দেবে। সেই মতো প্রথম ক্যাবিনেট বৈঠকে তা ঘোষণা করা হয়। গত সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 1 জুন থেকে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি, নন এসি, দূরপাল্লা যাবতীয় সরকারি বাসে এই সুযোগ মিলবে। এই ঘোষণার পরই পরিবহন দপ্তরের তরফে এই পরিষেবা কার্যকর করার জন্য ডিপিআর তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে কলকাতা শহরে দিনে 1,80,000 মতো মহিলা সরকারি বাসে চড়েন। গোটা রাজ্যে 4 লক্ষর মতো। মনে করা হচ্ছে এই ফ্রি পরিষেবা চালু হলে আরও 1 লক্ষ তো মহিলা যাত্রী বাড়তে পারে। সেই মতোই প্রস্তুত নেওয়া হচ্ছে। তবে কোথা থেকে এই পিঙ্ক কার্ড বিলি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিডিও, এসডিও অফিস, পৌরসভা থেকে এই কার্ড বিলি হতে পারে। তো আপনারা বুঝতে পারলেন যে নবান্নের সূত্রে এটাই খবর, তারা কিন্তু ভোটের আগেই ঘোষণা করেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলাদের জন্য যাতায়াতের জন্য সরকার থেকে যে বাস থাকে সেই বাসে এসি, নন এসি বাসে কিন্তু যাতায়াত করতে পারবে। তার জন্য এই পিঙ্ক কার্ড কিন্তু করতে হবে। আর এই পিঙ্ক কার্ড যতদিন না হচ্ছে ততদিন আপনাদের এখানে যে আপনি নাগরিক, সেই একটা প্রমাণপত্র আপনার কাছে চায়। তাতে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। সেই কার্ড যদি আপনি কন্ট্রাক্টরকে দেখাবেন, তিনি কিন্তু একটা জিরো ব্যালেন্সের টিকিট আপনাকে কেটে দেবে। এইভাবে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন যতদিন না পিঙ্ক কার্ড আপনি হাতে পাচ্ছেন। আর এই পিঙ্ক কার্ড আপনি হাতে পাবেন হয়তো এখনো ঘোষণা হয়নি সেরকম ভাবে, হয়তো বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিসে বিলি হতে পারে। তখন কিন্তু আপডেট এলেই কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আমি। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিও। প্রচুর ভিডিওটা শেয়ার করে আরো 5টা মানুষকে জানার সুযোগ করে দেবেন।